দীঘার এই হোটেলে ঘুরে বেড়ায় ভূতেরা। বাথরুম থেকে শোনা যায় জল পড়ার শব্দ, আর করিডর থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। এক দম্পতি কিছুদিন আগেই দীঘায় ঘুরতে যায় এবং বেশি খরচ না করতে চেয়ে তারা মাঝারি একটি পুরনো হোটেলে ওঠেন। হোটেলটি ছিল নিউ দীঘা থেকে একটু দূরে, তুলনামূলক একটা ফাঁকা জায়গায়। তাদের ওই হোটেলে কাটানো শেষ রাতটা তারা এখনো পর্যন্ত ভুলতে পারেনি। ওই হোটেলে রুম বুক করে মৌ আর রাহুল নামের এক দম্পতি। রাহুল এবং মৌ ঘুমিয়ে পড়েছিল। রাত 1টা নাগাদ রাহুলের ঘুম ভেঙে যায়, কোনো শব্দে নয়, অস্বস্তিতে। রাহুল ওঠে এবং চারদিকটা একবার লাইট মেরে দেখে, সব কিছু স্বাভাবিক। সে আবারও শুয়ে পড়ে। তারপরেই রাহুলের মনে হয় তাদের ঘরের মধ্যেও কেউ একটা রয়েছে। রাহুল আবারও ওঠে এবং চারিপাশটা একবার চোখ খোলায়। তখনও দেখে যে কেউ কোথাও নেই, সব ঠিক আছে। হঠাৎই শব্দ হয় বাথরুমে। রাহুল দৌড়ে বাথরুমে চলে যায়। বাথরুমে যাওয়ার পর দেখে বাথরুমের কলটা খোলা। সে বাথরুমের কল বন্ধ করে দেয় এবং সাথে সাথে তার স্ত্রী তাকে চিৎকার করে ডাক দেয়। রাহুল ছুটে বাইরে যায় এবং তখনই তার স্ত্রী মৌ তাকে হাতের ইশারা করে দেখায় করিডোরের দিকে। রাহুল আর মৌ যখন করিডোরের দিকে তাকায়, তারা রীতিমতো ভয়ে আঁতকে ওঠে। ওখানে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে, যে গুনগুন করে কেঁদে চলেছে। রাহুল এবং মৌ ভয়ে তারা গুটিসুটি মেরে বসে পড়ে খাটের উপরে। তারা বারবার ফোন করার চেষ্টা করছে ম্যানেজারকে, কোনো রকমভাবে ফোন লাগছে না। তারা সারা রাত ঠাকুরের নাম করতে শুরু করে এবং এইভাবে ধীরে ধীরে কান্নার আওয়াজটা দূরে মিলিয়ে যায়। এবং তারপর সকাল হতেই তারা ম্যানেজারের সাথে অনেক কথাবার্তা বলার পর তারা জানতে পারে যে রুমটায় তারা রয়েছে, ওই রুমটা আসলে তাদেরই হোটেলের একটা স্টাফের ছিল। সে মারা যাওয়ার পর এই রুমটি সম্পূর্ণ বন্ধ ছিল। সবে মাত্র এই রুমটি খোলা হয়েছে এবং এই রুমের প্রথম গ্রাহক তারাই। তো দীঘায় গেলে অবশ্যই সাবধানে থাকবেন এবং দেখে শুনে হোটেল নেবেন। এই ঘটনাটি যদি আপনাদের